শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 6টা আর আজকে ঘুম থেকে উঠেছি ওই 6:45টার সময়। ঘুম থেকে উঠেই প্রথমে সদর দরজা খুলে মারুলি দিয়ে দিয়েছি, তারপরে ঘরে চলে এসেছি। আর এখন দেখো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। 4টে ঘরের ভিতর আগেই ঝাড় দিয়ে নিয়েছি, এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে দরজা খুলে দেখো সিঁড়ির দিকে চলে এলাম। এখন সিঁড়িটাও ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। আর উঠোনটা এখনও ঝাড়ু দেওয়া হয়নি, ঘরটা মুছে পরে উঠোনটা ঝাড় দিয়ে দেব। ঘর বারান্দা সব কিছু ঝাড় দেওয়ার পর আমি গেছিলাম পুকুর ঘাটে। পুকুর ঘাট থেকে 1 বালতি জল আনলাম আর এই যে ঘর মোছা লাঠিটাকে ধুয়ে নিয়ে এলাম। তারপরেই দেখো ঘরগুলো মুছতে শুরু করে দিলাম। আর তোমরা অনেকেই বলো যে পুকুরের জলে কেন ঘর মুছি, তো কি বলো তো, এত সকালবেলা তো টাইম কলে জল দেয় না, সেই জন্য পুকুর থেকে জল এনে আমাকে ঘর মুছতে হয়। আর ঘরে জল থাকে, তবে কি বলো তো, ওই যে সময় ক্ষেত্রে কি হয় না হয়, সেই জন্য না ঘরের জলগুলো নষ্ট করি না, ওগুলো রেখে দিই। অনেক দিন গেছে জানো তো টাইম করে জল দেয়নি বা কারেন্ট নেই, এই সব অসুবিধার জন্য জল দেয়নি, তখন আমাদেরকে কষ্ট করে অনেক দূর থেকে আর কি জল আনতে হয়। তাই ঘরের জলগুলো নষ্ট করি না, পুকুরের জলে নেই ঘর মুছি। তো দেখো বারান্দাটা মুছলাম, আর আগে তো ঘরগুলো মুছেছি, এখন দেখো সিঁড়িটাও ভালো করে মুছে নিচ্ছি। সকাল থেকেই বাড়ির বউদের এই যে কাজ, ঘর মোছামুছি, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড়ু দেওয়া। তো দেখো আবার আমি জল নিয়ে চলে এলাম গ্যাসের ঘরটাতে। আর এখন গ্যাসের ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এই যে গ্যাসের ঘরটা পরিষ্কার করা, গ্যাস ওভেনটা পরিষ্কার করা অনেক দিন থেকে তোমাদের সাথে শেয়ার করা হয় না। কি বলো তো, এখন তো ভোর ভোর ঘুম থেকে উঠছি আর ভোর ভোর এই কাজগুলো করছি। আর কি জানো তো, আমাদের এই গ্যাসের ঘরটার এখানে না লাইট নেই, সেই জন্য অন্ধকারে আর কি ওইটা করা হয় না, তাই শেয়ার করা হয় না। আজকে একটু দেরিতে উঠেছি, সকাল হওয়ার পর মুছছি বলে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে। এখানে বোর্ড আছে জানো তো, কারেন্টের বোর্ডটাই পুরো খারাপ, সেই জন্য লাইট লাগানো যাচ্ছে না। তো যাই হোক, দেখো অনেকদিন পরই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওভেনটা ভালো করে পরিষ্কার করে মুছে ওই যে ঝিকগুলো আছে ওগুলো লাগিয়ে দিলাম। তারপরে দেখো এখন নিচটা মুছে নেব। আর এদিকে বস্তায় দেখছো সার আনা হয়েছিল, মানে জমিতে দেওয়ার জন্য, সেগুলো আর কি রয়ে গেছে, লাগেনি এখন, তো পরে এগুলো দিয়ে দেবে, তাই এখানটাতেই রাখা হয়েছে। তারপরে দেখো চলে এলাম কলতলাতে জল ভরার জন্য। আগে একবার এসছিলাম, ব্রাশ করে মুখ ধুয়ে গেছি আর বোতলগুলো ভরে নিয়ে গেছিলাম। একেবারে তো সব কিছু নিয়ে যাওয়া যাবে না, তো সেই জন্য পরে এসে আবার দেখো বালতি দুটো আনলাম আর ওই যে 5 লিটারের যে বেরেলটায় জল রাখি ওটাকে নিয়ে এসেছি। আর এই বালতিগুলো তো কালকে জল ভরাই হয়নি, কারণ কালকে তো ধান সিদ্ধ করার সময় এই বালতিগুলো লেগেছিল আর কি। ওই যে সন্ধে হয়ে যাওয়ার পর ধানে জল দিতে হয়েছিল, তখন তো আর টাইম কলে জল ছিল না, জল চলে গেছিলো, সেই জন্য আর ভরা হয়নি। তাই দেখো আজকে সকালবেলায় নিয়ে এসে বালতিগুলো ভরে রেখে দিচ্ছি। ভালো করে একটু ধুয়ে নিলাম, কারণ পুকুরের জল দেয়া হয়েছিল তো ধানে, দিয়ে পুকুরের ওই সবুজ সবুজ জলগুলো আর কি সবুজ হয়ে গেছিলো বালতিগুলো, জানো তো সবুজ জল লেগে। তাই ভালো করে ধুলাম, ধুয়ে দেখো জল ভরে নিলাম। আর ঢাকনাগুলোকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে জলগুলো নিয়ে চলে যাব। দেখো আজকেও একটা পুকুরে ধরা হয়েছে মোরলা মাছ, যেটাকে আমরা ময়া মাছ বলি। তো এই দেখো মাছগুলো, আর এগুলো হচ্ছে সিলভারের বাচ্চা। তো যাই হোক চলো মাছগুলো এখন বাছবো। আর আজকে আর উঠোনে বাছবো না, এই পুকুর পাড়ে এসেই মাছগুলো বেছে নেব। ছোট মাছ তো অনেকটা সময় লাগবে তবে বাছতে। আর আজকের এই মাছগুলো কাকারা দিয়েছে, মানে কাকার একটা বন্ধুর পুকুরে মাছ ধরা হয়েছিল, তো কাকা গেছিল জাল টানছিল বলে, যে কাকা নিয়ে এসেছিল, তার কাকারা দিয়েছে। আজকে এই মাছের টক হবে, সেই যে কাঁচা তেঁতুল নিয়ে এসেছিলাম, কাঁচা তেঁতুল দিয়ে চুটচুটে করবো, একদম টক টক, দারুণ লাগবে খেতে। আর আজকে ছোট মাছ বলে দেখো বটি নিয়ে আসিনি, হাতে করে আঁশগুলো ছাড়িয়ে নেবো এখানে ঘষে, আর এই যে পেটটা একটু বের করে দেবো, তাহলে হয়ে যাবে।
তো চলো বন্ধুরা, আমি এখন মাছগুলো বেছে নিই, অনেকটাই সময় লাগবে, অতটা সময় ধরে শেয়ার করা যাবে না তো। আর আমি ওদিকে আবার কড়াই সিদ্ধ বসিয়ে এসেছি, আজকে বরবটি সিদ্ধ করছি মুড়ি খাওয়ার জন্য। তো বসিয়ে এসেছি, ছিটে পড়বে নাকি একবার লক্ষ্য রাখতে হবে, সময় সময় পড়ছে আবার পড়ছে না। রুদ্র বাবাকে আবার বলেও এলাম না যে দেখিও, আবার যেতে হবে ওকে বলতে। স্নান করে মুড়ি খেয়ে গেছিলাম দোকানে, কারণ দোকান থেকে দেখো ডিম নিয়ে এলাম, আর হচ্ছে সর্ষের তেল ছিল না, তেল নিয়ে এলাম। আর একটা জিনিস নিতাম জানো তো, দোকানে গিয়ে দেখছি সেই জিনিসটা নেই। সেই জিনিসটা হচ্ছে আদা, ডিমের ঝোল করবো কিন্তু আদা নেই। তো কি করব, চলে এলাম, যা ছিল ওই নিয়ে আর কি, তেলটা ডিমটা নিয়ে এলাম। কাকাদের বাড়ি যেতে হবে এখন আদা আনতে একটু, তো কাকাদের বাড়ি থেকে আদা নিয়ে আসবো। সেদিন বাজার থেকে আদা নেওয়া হয়নি জানো তো, এত বাজারে ভিড় ছিল সেদিনকে, মানে রুদ্রকে নিয়ে গেছিলাম, সেরকম কিছু বাজার করাই হয়নি। ওই মোটা মোটা জিনিসগুলো দু একটা নিয়ে নিয়েছিলাম, বেগুন, ফুলকপি আর ওই আলু নিয়েছিলাম, আর মটরশুঁটি, আর কিছু নেওয়া হয়নি। তো দেখে আলুটা কেটে নিই, দিয়ে যাবো কাকাদের বাড়ি থেকে আদা নিয়ে আসবো। আর এই দেখো আলুগুলো কেটে নিলাম, ডিমের ঝোল করবো আলু দিয়ে ডিম দিয়ে। এদিকে জলটাও গরম হয়ে গেছে জানো, উনুনটা অনেকক্ষণই হলো ধরে গিয়েছে। এদিকে আলু কাটা হয়নি আমার, এসে এসে আমি উনুন ধরিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি ধরেও গিয়েছিল। আলুটা কেটে নিলাম, এবার আলুটা ভালো করে ধুয়ে নিই, তারপর চলো সিদ্ধ করতে দিয়ে দিই। অনেকক্ষণই হলো জলটা দিয়েছিলাম, আর জলটা দেখো এতটা গরম হয়ে গেছে, কালারটাই পুরো বদলে গেছে, কালো কালো কেমন হয়ে গেছে। তো যাই হোক দেখো ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর তাছাড়াও গরম জলে ডিম দিলে নাকি ডিম ভালো সিদ্ধ হয়। তো ভালোই হলো, জলটা গরম হয়ে গেছে। তো দেখো 8টা ডিম এনেছিলাম, 8টা ডিম কড়াইয়ে দিয়ে দিলাম, এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর এই দেখো আমাদের পেঁয়াজগুলো দেখো কত বড় বড় গাছ হয়ে গেছে। কি বলতো, তখন তো সংসারে টানাটানির জন্য পেঁয়াজগুলো বিক্রি করে দিয়েছিলাম, আর খাওয়াও হলো এতদিন ধরে। এবার না আমাদেরই পেঁয়াজ নেই জানো তো, পেঁয়াজ শেষ হয়ে গেছে। ঝেড়ে ঝেড়ে আর কি এই পেঁয়াজ কটা বের হলো, তাও আবার ভেতরে ফাঁপা, কিছু নেই, দেখো খোসা ছেড়েই যাবে। তো এই আর কি চালাতে হচ্ছে এখন নেই যখন। তো যতদিন চলছে চলুক, এই পেঁয়াজে অল্প অল্প করে, শেষ হয়ে গেলে তখন কিনেই খেতে হবে। এখন তো পেঁয়াজ কেবলে লাগা হলো, উঠতে এখন অনেক দেরি আছে। দেখো কাজ করতে করতে আমাকে কত দিকে ছোটাছুটি করতে হয়। ওদিকে আমি রান্না করছিলাম, মা এদিকে ডাকাডাকি করছিল। মা বলছে মায়ের নাকি খুব রোদ লাগছে, তাই জায়গাটাকে ছায়া করে দেওয়ার জন্য। তো দেখো বড় চাদরটা নিয়ে এলাম, দিয়ে মায়ের যেখানটায় কি মা বসে থাকে সেই জায়গাটা ছায়া করে দিলাম। এভাবে জানো তো রান্না করতে করতে আমাকে অনেকবার উঠতে হয়। মা কোনো সময় জল খাবো বলে, কোনো সময় বাথরুম যাব বলে, সব কিছুই কিন্তু আমাকে সামলাতে হয়। রান্না করতে করতে আমি চলে এলাম কাকাদের বাড়িতে আদা নেওয়ার জন্য। এসে দেখছি অবাক কাণ্ড, কাকার শ্বশুর আমার রান্না করছে, আর কাকিমা এদিকে দেখো ভাতের ফ্যান ঝরাচ্ছিল। তো আমি কাকিমাকে বলছি যে আজকে কাকা রান্না করছে, আপনি করছেন না? তো কাকিমা বলছে তোমার কাকা এভাবে প্রায়ই রান্না করে, মানে আমাকে সাহায্য করে। আমি বলছি ও বাবা তাই? দিয়ে কাকাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কি রান্না করছেন। তো তোমরা তো দেখতেই পাচ্ছ শাক রান্না হচ্ছে, আর এদিকে ওই যে ছোট মোরলা মাছগুলো আছে ওগুলোর টক হবে, আর এদিকে ফুলকপি, আলু, টমেটো, মাছ দিয়ে ঝোল হবে, এইসবই আর কি রান্না বান্না হচ্ছে। তো সত্যি আমি এসে না অবাক হয়ে গেলাম যে কাকা কাকিমার প্রতি আর কি ভালোবাসা, দুজনকে কতটা ভালোবাসে দেখো। এতটা মানে ভালোবাসা থাকলেই কিন্তু ওই যে একে অপরের কাজে সাহায্য করে যায়। এখন দেখো কাকিমা তো এসে একদম চুপ করে বসে পড়লো, আর কাকা একদম রান্না করছে, আর দুজনে মানে খুব লজ্জাও পাচ্ছে জানো তো আমি ভিডিও করছি বলে। তো আমি যে ভয়েসগুলো দিচ্ছি আর কি, সেটা আমি তখনই দেবো ভেবেছিলাম, দিচ্ছিলাম ওই দিন, কিন্তু জানো তো ওই যে অনেক আওয়াজ আসছিল বলে দেওয়া হয়নি। চলে এসছে আমাকে দেখানোর জন্য, দেখি বানান ঠিক আছে তো সব। রুদ্র লে, রাহুল লে, রোল নাম্বার 18, রুদ্র রোল নাম্বার হচ্ছে 18। দেখো আর ঠিকঠাকই আছে সবকিছু। একবার পরে দেখি দাও সবাইকে, বন্ধুদেরকে গলায় লাগিয়ে দেখি দাও। দেখি ঘোরো 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 ঘোরো, ঠিকই লাগছে। একটু বড় একটু গুটিয়ে দিতে হবে, পেছন দিকে গিঠিয়ে দিলে হবে। এখানে দিতে হবে, হ্যাঁ গিঠিয়ে নিতে হবে, হ্যাঁ হ্যাঁ। দেখবে বড় হয়ে কাকাদের বাড়ি থেকে আদা নিয়ে এসে ডিমের ঝোলটা করে নিয়েছি, আর শাকটা তো আগে হয়ে গেছিল।
আর এখন মোরলা মাছের টকটা শুধু করতে আছে। এই যে লঙ্কা পেঁয়াজটা বেটে নিচ্ছি, তারপরে টকটা করে নেব, তাহলে আমার রান্না বান্না হয়ে যাবে। রান্না বান্না হয়ে গেছে। আর রান্না বান্না হওয়ার পর আজকে হাঁড়ি কড়াইটা যখন ভেজাতে গিয়েছিলাম তখনই সঙ্গে সঙ্গে হাঁড়ি কড়াইটা মেজে নিয়েছি। তারপরে দেখো 1 মগ জল নিয়ে এলাম আর হাতে একটু গোবর এনেছিলাম, দিয়ে এখন উনুন শালটায় নেতা দিয়ে দিচ্ছি। আর নেতা তো রোজই দিতে হয়, কারণ উনুন শালে রান্না হওয়ার পর নেতা না দিয়ে কিন্তু ভাত খেতে নেই। তো সেই জন্য দেখো আগে নেতাটা দিয়ে দিচ্ছি, তারপরে সবাইকে খেতে দিয়ে দেব। ভাই গেছে স্নান করতে, এখনো স্নান করে আসেনি, ভাই এলে খেতে দেওয়া শুরু করব। রান্না বান্না হলো, তারপরে উনুন শালে নেতা দিলাম, দিয়ে দেখো চলে এসেছি ভাত বাড়ার জন্য। অনেকটা দেরি হয়ে গেল, এমনিতেও ভাই আর কি দেরি করে খাই, মানে কি জানো তো, আগে হয়ে গেল ওকে এতবার বলে স্নান করে আয়, স্নান করতে যাবে তো যাবে, অনেক দেরি করে আসে। তো যাই হোক দেখো ভাত বেড়ে নিচ্ছি, রুদ্রর বাবার, তারপরে হচ্ছে সবার বাড়ছে আর কি। তো এই দেখো তরকারি আজকে সবকিছু দেখে নাও আজ থেকে একবার দেখা। এই দেখো পালং শাক একটু একটু শীষ হয়েছিল, ওই একটু একটু শীষ হওয়ায় আর কি শাক বাবা আজকে নিয়ে এসেছিল, পালং শাক করেছি। আর এখানে ডিম আলু ধনে পাতা দিয়ে ঝোল করেছি। আর এই যে সেই যে মোরলা মাছ, ময়া মাছের টক। চলো সবার জন্য এখন ভাতটা বেড়ে নিই। আর আজকে খুব একটা রোদের তাপ নেই, তো বাবা বলছে যে বাইরেই খাবে, তো সবাইকে বাইরেই দিয়ে দেবো। কালকে তো সবাই ঘরে খেতে বসেছিল, আর আজকে দেখো বাইরে বসলো, কারণ কালকে রোদের তাপটা খুব গায়ে লাগছিল আর ঝটকি ঝোলা হাওয়া দিচ্ছিল। আর আজকে হাওয়াও নেই আর হালকা রোদ আছে, তাই সবাই বললো বাইরে বসবে, তাই বাইরেই দিয়েছি। আর জানো রুদ্রকে ডিম দিয়েছি, রুদ্রর বাবা বলছে গোটা ডিমটা খেয়ে নাও, তাহলে তোমার বুদ্ধি হবে, শক্তি হবে, আর কালকে তুমি দৌড়াতে পারবে। কারণ আগামীকাল তো রুদ্রদের খেলা আছে, মানে ফাইনাল খেলা কালকে রুদ্রদের। তো গার্জেনদেরকেও যেতে বলেছে, আমাদেরকেও যেতে হবে, আর রুদ্র তো যাবেই। তো যাই হোক, ওদের খাওয়া হোক, তারপরে আমরাও খেয়ে নেব। আর যেন খাওয়া দাওয়া করার পরেও আজকে অনেক অনেক কাজ আছে। তো কি কাজ আছে সেগুলো তোমরা পরপর আর কি দেখতেই পাবে। তো যাই হোক দেখো, ও জল খাবে বললো, ওর বাবাকে একটু জল খাইয়ে দিল। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে বাসনগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে। এখন বাসনগুলো মেজে ধুয়ে নেব বলে। তো চলো বন্ধুরা, বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে বর্ধমান কালনা থেকে রিয়া দিদিভাইয়ের। দিদিভাই লিখেছে, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে রিয়া, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। পরের নামটি হচ্ছে চুচুড়া থেকে তাপসী কাকিমার। কাকিমা লিখেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে তাপসী কাকিমা, তোমার নামটি নিয়ে নিলাম, আর তুমি খুব খুব ভালো থেকো। তার পরের নামটি হচ্ছে রিম্পা বোনের। বোন লিখেছে, তোমার ভিডিও ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে রিম্পা, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। দিদি তো আজকে ভাত খেয়ে একদম উনুন ধরিয়ে দিয়েছে ধান সিদ্ধ করার জন্য। আর দেখো ধান সিদ্ধ করতে শুরু করে দিয়েছে। আর আমি এইমাত্র বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম, নিয়ে এসে এখন বসলাম। দিদি এই ধানটা নামিয়ে দেবে, তারপর আমি একটু জাল দেবো, তখন দিদি আবার ধান ফেলবে। তারপরে আমার অনেক কাজ আছে, উঠোনটা আজকে লেপতে হবে, কারণ কালকে এই ধানগুলো নিচেই দেবো। ছাদে তো ওই ধানগুলো শুকায়নি, তাই এই ভাতের যে চাল হবে এগুলো নিচে দেবো কালকে, আর ওগুলো কালকে ছাদেই মেলা হবে। যাই হোক, একটু বসি, তারপর উঠোনটা লেপতে শুরু করবো। ধান সিদ্ধ করছিলাম, ওখানে তো অনেকক্ষণই বসেছিলাম। এক কড়াই ধান হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ জাল দিয়েছিলাম, তারপরে যেন তো ছাদে গিয়েছিলাম। কালকে যেমন ধান জড়ো করে ঢাকা দিয়ে এসেছিলাম, আজকে আবার জড়ো করে ঢাকা দিলাম। আজকে ভালো রোদ হলো না, আজকে যদি ভালো রোদ হতো ওই ধানগুলো শুকিয়ে যেত, বেশ ভালো হতো। তো দেখো রোদ হলো না, কি আর করব, যে ধানগুলো আজকে সিদ্ধ করা হচ্ছে সেগুলো উঠোনে মানে মেলা হবে কালকে, সেই জন্য উঠোনটা লেপতে শুরু করলাম। তো দেখো অনেকটা কিন্তু উঠোন লেপা হয়ে গেছে। তো তারপরে এই দিকটা আছে, এই দিকটা এখন লেপে নেব। আর যেন রুদ্র বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে দেখছিল আমি লেপছিলাম, ওকে বলছিলাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা বাদ দিয়ে তুমি আমাকে একটু জল এনে সাহায্য করো দেখি। আর ওকে বলছিলাম
কাকাদের ভালোবাসা দেখলে কাকা কাকিমাকে কতটা ভালোবাসে। গিয়ে আদা আনতে গিয়ে আমি দেখলাম যে কাকা রান্না করে দিচ্ছে, আর তুমি সামান্য আমাকে জলও এনে দিতে পারছো না। তাই দেখো ও বলছে জল কি গো, আমি লেপে দিচ্ছি দাও। দিয়ে দেখো ও ঝাঁটা নিয়ে লেপছে, কিন্তু আমার কাজ বাড়িয়ে দিচ্ছে। দেখো উল্টো পাল্টার দিকে চলে যাচ্ছে, ভালো করে দিতেই পারছে না। আর এমন ল্যাপা লেপছে দেখো, দুটো ঝাঁটাকে একদম এক জায়গায় নিয়ে এসে জড়ো করে দিচ্ছে। দেওয়ার আমাকে বলছে গোবর দাও, আরও জল দাও, লেপে দিচ্ছি। আমি দিয়ে ওকে বলছি থাক, আর তোমাকে ভালোবাসা দেখাতে হবে না, অনেক করেছো যাও। তাও দেখো শেষবারে যে গোবরটুকু ছিল সবটুকু ঢেলে দিয়ে আবার লেপতে শুরু করলো। বন্ধুরা দৈব কি কাকা রান্না করা দেখেছে, দিয়ে আমাকে এসে বলছে যে বলছিল যে কাকা দেখো কাকিমাকে রান্না করে খাওয়াচ্ছে, কাকা নাকি কাকিমাকে খুব ভালোবাসে। আমি তো দৈবকে ভালোবাসি না, কি তাই জন্য তো নিকিয়ে দিলাম। দেখো কতটা তোমার, তুমি মানা করলা বলে ছেড়ে দিলাম, নাহলে কিন্তু এখন নিকিয়ে দিতাম, পুরোটাই নিকিয়ে দিতাম। খুব ভালো নেগেছে তুমি, আমি বললাম তুমি আমাকে খুব ভালোবাসো। যাও ডাকো কাকাকে ডাকো, আর তোমাকে নেগাতে হবে না, যাও কাকাকে ডাকো। আমার কাজ বেড়ে বসে থাকবে, যাও গে তুমি। না তুমি কাকাকে ডেকে আনো, দেখবো কাকা নিকাতে পারে নাকি। কিচ্ছু বলবো না, জল দিতেও বলবো না, গোবর দিতেও বলবো না, নিকাতেও বলবো না। কাকাকে ডাকো দেখি, যদি বলি আমার দ্বিগুণ কাজ বাড়বে। যাও। আচ্ছা না তুমি বলো কাকার ভালোবাসাটা বেশি না আমার ভালোবাসাটা বেশি? কাকা ভাই বোন সমান, আর কি না সমান হবে না, কোনোদিন সমান হবে না। বলো বলো, নাহলে কিন্তু আমি কিন্তু আবার নিকাতে লাগবো। বলো যাও যাও, তুমি বেশি যাও। আমি বেশি তো, ঠিক আছে। আর তাছাড়া ডাকো কাকাকে এক্ষুনি প্রমাণ করে দেবো। কাকা নাই, কাকা বিকেল বেলা বেড়াতে যায়। কাকাকে ডাকো, দুদিন রাতে উঠুন লেপতে শুরু করবো কাকা তোমাতে। আর কতটা, আর একটু বাড়া আছে, তাহলেই হয়ে যাবে নাকি? মজা ধরে গেল। দেখো বন্ধুরা রাত হয়ে গেছে, তাও শান্তি নেই। মানে ধানগুলো সিদ্ধ হয়েছিল 7টার দিকে হয়ে গেছিল, তারপর রুদ্রকে পড়তে বসিয়েছিলাম, যে ধানগুলো আর কি ঠান্ডা করতে দিয়েছিলাম। এখন বাজছে রাত 9টা, ধানগুলো জড়ো করে নিচ্ছি। আর ধানগুলো জড়ো করে এখানে ঢাকা দিয়ে রাখবো, তো ধানগুলো ঢাকা দিয়ে রাখবো, তারপরে হচ্ছে রান্না বান্না করে নেবো। তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।